রাখাইনে সংঘাতের জেরে প্রাণ ভয়ে আবারও রোহিঙ্গারা ঢুকে পড়ছে বাংলাদেশে। স্থল এবং নৌপথের অন্তত ৩০টি পয়েন্ট দিয়ে বিচ্ছিন্নভাবে দালাল চক্রের হাত ধরে তারা আশ্রয় নিচ্ছে উখিয়া টেকনাফে। গত কয়েকদিনে ঢুকে পড়েছে অন্তত ১২,০০০ রোহিঙ্গা। নাফ নদীর ওপারে ঢোকার অপেক্ষা রয়েছে আরও কয়েক হাজার। এ ব্যাপারে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিম নিহাদ। নিহাদ, স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোনো বিবৃতি দিয়েছে কি? রাশেদ, আমরা গতকাল সারাদিন রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গায় ছিলাম, বিশেষ করে টেকনাফের সীমান্ত এলাকায় ছিলাম। সেখানে অনেক রোহিঙ্গাদের সাথে কথা বলেছি যারা নতুন করে বাংলাদেশে আসছে। তারা, আপনি যেমনটি বলছেন, তারাও বলছেন যে সীমান্তের ওপারেও অনেক রোহিঙ্গা এখনও অপেক্ষমান আছে যারা বাংলাদেশে ঢুকতে চায়। এক্ষেত্রে ঢোকার ক্ষেত্রে তারা আসলে বিভিন্ন সময় আমরা শাহপুরের দ্বীপ সহ বিভিন্ন জায়গাতে বিজিবির ঠেকানোর যে বিষয়টি দেখতাম সেটি এখন কিন্তু ভিন্ন রূপ নিয়েছে। আমরা যে বিষয়টি এখন তাদের মুখ থেকে শুনলাম এবং সেখানকার স্থানীয় লোকজন যেটি বলছে যে এখান থেকে দালাল চক্র গিয়ে মিয়ানমারে গিয়ে সেখান থেকে রোহিঙ্গাদেরকে মিয়ানমারের যে ৫ লাখ কিয়াত, সেই অর্থাৎ বাংলাদেশের ২০ থেকে ৩০,০০০ টাকার বিনিময়ে তাদেরকে নিয়ে এসে তাদের আত্মীয় স্বজন উখিয়ার এবং টেকনাফের যে ক্যাম্পগুলোতে রয়েছে তাদের কাছে নিয়ে যাচ্ছে। আমরা গতকাল বিজিবির সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আসলে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে না। সর্বশেষ আজকে আমরা শরণার্থী কমিশনারের সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে সরকারিভাবে ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন যে ৮,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশের, সেই তথ্যটি তাদের কাছে রয়েছে এবং তাদের বিষয়ে তারা উপদেষ্টা লেভেলে এবং বিশেষ করে সরকারের ঊর্ধ্বতন মহলে তারা কয়েক দফা চিঠি দিয়েছেন এবং সেখানে কথা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। যে ৮,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ করছে বলা হচ্ছে, তারা কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, বা তাদেরকে আবার পুশব্যাক করা হবে কিনা, সেই ধরনের কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার নেয়নি। অর্থাৎ বাংলাদেশ সরকার এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছে। ফলে তাদের বিষয়ে এখনও কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না। অন্যদিকে স্থানীয়রা যেটি বলছেন যে সমস্ত পয়েন্টগুলো ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, সেই সমস্ত পয়েন্ট দিয়ে নতুন করে যাতে কোনো দালাল সেখানে গিয়ে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে না পারে, সেই বিষয়ে বিজিবি এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা, তাদের আরও বেশি কঠোর হওয়া দরকার। কারণ ২০১৭ সালে যেই পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল সেখান থেকে একজনকেও কিন্তু মিয়ানমারে ফেরত পাঠানো হয়নি। নতুন করে আবারও যদি রোহিঙ্গা ঢোল নামে সেক্ষেত্রে কক্সবাজারের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই অঞ্চলের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। রাশেদ, নিহাদ, ১২,০০০-এর মতো রোহিঙ্গা ইতিমধ্যে ঢুকে পড়েছে। আপনি বলছিলেন যে এখন পর্যন্ত স্থানীয়রাও জানেন যে কোন কোন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। দালালের মাধ্যমে টাকা দিলেই ঢোকা যায়, দালালরা কি চিহ্নিত না? দালালরা অবশ্যই চিহ্নিত, প্রশাসনের হাতে এই তালিকাটা রয়েছে। আমরা টেকনাফ পুলিশের সাথে কথা বলেছি, কয়েকদিন ধরে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আসলে অনেকটা গা ছাড়া বাপ রয়েছে, বিজিবিরও একই অবস্থা, পুলিশেরও একই অবস্থা। সে কারণে দালালরা অনায়াসেই কিন্তু তাদেরকে মিয়ানমারের ওপারে গিয়ে নাফ নদীর পাড়ে দিয়ে সেখান থেকে রোহিঙ্গাদেরকে নিয়ে টাকার বিনিময়ে বাংলাদেশে নিয়ে আসে। এই দালালগুলো অবশ্যই চিহ্নিত এবং দালাল কারা, কোথায়, কিভাবে তারা কাদের শেল্টারে থাকে, সব কিছু প্রশাসনের হাতে রয়েছে। তাদেরকে যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু সেই পদক্ষেপ দেখা যাচ্ছে না মাঠে। নিহাদকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজিম নিহাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে।